বিশ্বাস এই লাঠিটার সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ হেফাজত করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা খাদেমের সাথে নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে ঘোড়া চালাইলেন। 1 সপ্তাহে তিনি তাবুক গিয়ে পৌঁছে গেলেন। 15 দিনের রাস্তা, 1 সপ্তাহ। সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক। বিশাল সমুদ্র বাহিনী দেখা যায় নিচে। কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত, কেউ নেশা আসরে ব্যস্ত, কেউ কনসার্টে আসরে ব্যস্ত। নারী লিয়া, গান বাদ্য লইয়া সব লইয়া তারা হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নাইমা ঘোড়াটারে আর গোলাম রে এক জায়গায় দাঁড় করাইয়া তিনি একটা এভাবে দাগ দিলেন। গোল করে দাগ দিয়া বলতেছেন, গোলাম রে সুর, এই দাগের ভিতরে তুমি আর এই আমার ঘোড়া অবস্থান করবে, বিন্দু পরিমাণ বের হবে না, চেষ্টাও করবে না। তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি, এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল ছাড়া কেউ ঢুকতে পারবে না। জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী জুম্মার নামাজ পড়ছেন। নবীজি জুম্মার নামাজ মদিনায় সবাই জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী নামাজের পরে নামাজ সুন্নতগুলি নবীজি পড়তেছেন। সাহাবায়ে কেরাম সুন্নত পড়েন। ওই অবস্থায় 2 জন মানুষ তারা মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় রইল। কেউ জিজ্ঞেস করে, কে আপনারা, কোত্থেকে এসেছেন? আমরা ভিন দেশের মানুষ, আমরা নবীর সাথে দেখা করতে চাই। কোথায়? ভিতরে আমাদের নবী নামাজ পড়ে। সাথে সাথে এই 2 জন লোক, এই 2 জন লোককে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে হাজির হলেন। দ্বীনের নবী, মায়ার নবী জিজ্ঞেস করে, তোমরা কে? এই 2 জন লোক কই, হুজুর আমরা খ্রিস্টান। কেন এসেছো? কই আমরা মদিনায় ব্যবসা করি। বাড়ি কোথায়? কই সিরিয়া। সিরিয়ায় ভালো মধু পাওয়া যায়, জাইতুন পাওয়া যায়। মধু আর জাইতুন আমরা মদিনায় নিয়ে আসি। মদিনার বাজারে মধু বিক্রি করি আর জাইতুন বিক্রি করি। যাবার সময় মদিনার খেজুর নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি। আমরা হলাম মধু ব্যবসায়ী, জাইতুন ব্যবসায়ী। আল্লাহর নবী, রহমতের নবী, তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন, এবার কি তোমরা বলতে চাও কি বলো। সিরিয়া থেকে আসার পথে তাবুক নামক জায়গায় আমরা কিছু সৈন্য বাহিনী দেখে এসেছি। ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে যুদ্ধ করবে, প্রস্তুতিও নেয়। অনেক বড় বিশাল বাহিনী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? কয় আমরা রোমান বাহিনী। রোমের বাদশা আমাদেরকে পাঠাইছে। আমরা 40,000, 5,000 আমরা আগে এসেছি, পিছনে আসতেছে 35,000। কি করবা? কয় মদিনা আক্রমণ করব। কারণ কি? কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে, যে নিজের বাপ দাদার ধর্ম মানে না, তার সাথে যুদ্ধ করব, মদিনাকে মাটির সাথে মিশাইয়া দেব। তাই নাকি? এই কথা বলার পর তখন বলতেছে, হুজুর আমরা এই দৃশ্য দেখে এসেছি তাবুকে। এখন যদি আপনি ব্যবস্থা না নেন, হয়তো বা এরা মদিনায় হামলা করে ফেলতে পারে। আল্লাহর নবী, রহমতের নবী এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তলব করলেন। নবীজি সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন, নবী গো, এই 2 জন লোক হলো ওরা খ্রিস্টান, অমুসলিম। আর অমুসলিমদের কোনো খবর আল্লাহ পাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না। মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য আমার পরামর্শ হলো, আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান, পাঠিয়ে সেই অবস্থাটা বুঝেন, সত্যি ঘটনাটা এমন নাকি অন্য কিছু, এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন। না জেনে না বুঝে যদি এমন কিছুই না হয় আর আমরা হামলা করি, তাহলে হিতে বিপরীত হবে। আল্লাহর নবী বলে,
বলছে তাই কি ঠিক? সবাই বললেন জি ঠিক। আমরা মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কে আসো এমন 15 দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে। গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসো একটু তাবুক যাবা। সাথে সাথে শেরে খুদা আলী দাঁড়ায় গেলেন আর বলতেছেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাবুক যে খবর নিব, আর আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব। নবী বলতেছেন, আলী রে, একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দিব? আলী কয়, না গো নবী, আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খোদা, আমি তো আপনার চাচাতো ভাই, আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন, আপনি তো ভালো করে চিনেন। আমি আলীর সাথে কাউকে লাগবে না, আমি একাই যাব। নবী বলতেছেন, যাও, এরপরও তোমার গোলাম দিয়া দিলাম। কই, ঠিক আছে, গোলাম সাথে দিয়া দেন। আল্লাহ নবী সাদের লাঠিটাও দিয়া বললেন, আলী রে, নেও, এই লাঠিটা নিয়ে যাও। আমার বিশ্বাস, এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ হেফাজত করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের সাথে নিয়ে তিনি তাবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে ঘোড়া চালাইলেন। 1 সপ্তাহে তিনি তাবুক গিয়ে পৌঁছে গেলেন। 15 দিনের রাস্তা, 1 সপ্তাহ। সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক। বিশাল সমুদ্র বাহিনী দেখা যায় নিচে। কেউ মদ খাওয়ার আসরে ব্যস্ত, কেউ নেশা আসরে ব্যস্ত, কেউ কনসার্টে আসরে ব্যস্ত। নারী লইয়া, গান বাদ্য লইয়া, সব লইয়া তারা হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নাইমা ঘোড়াটারে আর গোলাম রে এক জায়গায় দাঁড় করাইয়া তিনি একটা এভাবে দাগ দিলেন। ভুল করে দাগ দিয়া বলতেছেন, গোলাম রে, সুর, এই দাগের ভিতরে তুমি আর এই আমার ঘোড়া অবস্থান করবে, বিন্দু পরিমাণ বের হবে না, চেষ্টাও করবে না। তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি, এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল ছাড়া কেউ ঢুকতে পারবে না। থাকবা, এখান থেকে বের হবে। শেরে খুদা আলী বের হয়ে গেলেন একাই, যে এই 5000 বাহিনীর ভিতরে ঢুকলেন। ঢুকে তিনি জিজ্ঞেস করতেছেন, তোমাদের সেনাপতিকে? ঘুমা, জাগাও। ঘুম থেকে জাগানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বলতেছেন, আপনারা কে? মানান্তুম? নাহনু আহলে রুম, আমরা রোমান সৈন্য। রুমের বাদশা আমাদেরকে পাঠাইছে। কেন? কই, মদিনা আক্রমণ করব। কারণ কি? কই, মদিনায় মক্কা থেকে একজন নতুন নবী এসেছে, বাপদাদার ধর্ম মানে না, তাকে শেষ করে দেওয়ার জন্য রুমের বাদশা পাঠাইছে। এই কথা বলা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেনাপতিকে বলতেছেন, ভালো কথা, মদিনা যাবা, মদিনা আক্রমণ করবা, এর আগে একটু আর কোনদিন তোমরা এর আগে মদিনায় গেছো না? মদিনা আমরা এর আগে তো কখনো যাইনি। কই, হাই হা, মদিনার রাস্তাঘাট এমন এমন এমন, আমি মদিনার রাস্তাঘাট চিনি, জানি, বুঝি। মদিনায় ঢুকন যায় কিন্তু বাইরুনি যায়। এমন এক বিপজ্জনক শহর, যে শহরের রাস্তাঘাট এত পেছানো, ঢুকন যায় বাইরুনি যায় না। অতএব তুমি তোমার সৈন্য লয়ে যদি মদিনায় ঢুকো, আমার মন বলে একজনও আর ফেরত আইতো না, সব মদিনায় থাকবো। কোকি কার একটা কথা জিজ্ঞেস করি, যে নবীর সাথে তোমরা যুদ্ধ করতে যাবা গো, এই নবী আর নবী সাহাবীদের সাথে আগে কোনোদিন তোমরা যুদ্ধ করছো নি? তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি? কয় না। হায় হায় হায়, তাহলে এরা কেমন যুদ্ধ করে এই খবরটা একটু মক্কার কাফিরদের কাছ থেকে, মক্কার মানুষের কাছ থেকে একটু যাই না লইও। মক্কার
আবু জেহেল তাদের সাথে খতম, উতবা সাহেবা খতম, মক্কার বড় বড় লিডার যারা ছিল সব তাদের হাতে খতম হয়েছে। অতএব এরা জানতেন কোনো যোদ্ধা না, এদের সাথে যুদ্ধ করার পূর্বের অভিজ্ঞতা তোমাদের নাই। একটু বুঝে শুননা কদম বাড়াইও, বুঝে শুননা কদম বাড়াইও। সাথে সাথে সেনাপতি কয়, তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক। তুমি কে, তোমার কি পরিচয়? আলী বলেন, আমি কে সেটা পরে, আমি কে সেটা পরে। ওইভাবে হাত নাচে কথা বলতেছো, দেখছো এখানে 5,000 সৈন্য আছে, আইতেছে আরো 35,000। শের খুদা আলী কয়, 5,000-এর জন্য আলী 2 হাত লাগে না, এমন 5,000 সৈন্যের জন্য শের খুদা আলীর 1 হাতই যথেষ্ট। দেখা হবে, আসো মদিনায় দেখা হবে, দেখা হবে, আসো মদিনায় দেখা হবে। এই বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা পীর বাহাদুরের মতো চ্যালেঞ্জ দিয়ে সবগুলি রুমের সৈন্যকে বেকুব বানায় একাই বাহাদুরের মতো চ্যালেঞ্জ ছুঁয়ে তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে আসেন মদিনায়। আল্লাহর নবী জিজ্ঞাসেন, বাবা আইসো? আলী কই, গাইছি। কি দেখে আইসো? ঘটনা ঠিক, এরা আইব নাকি যুদ্ধ করতে? আলী কই, নবী কই যে ভাষণ দিয়ে আইসি আইবার কথা না, এরপরও কম যায় না, আইলাই তো। তখন আল্লাহ নবী জরুরি মিটিং ডাকলেন এবং পূর্ণ প্রস্তুতি নিতে বললেন। তাবুক যুদ্ধের জন্য মদিনায় রাসূল কোনো যুদ্ধের জন্য এত বড় এলান দেন নাই, এমন কঠিন হন নাই। তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল যতটা কঠিনভাবে ঘোষণা দিয়েছিলেন, রাসূল বলছেন শুধু পুরুষ না, নারীদেরকেও যুদ্ধে যেতে হবে। রাসূল বলছেন নারীদের মধ্যেও গর্ভবতী নারী 10 মাস হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যার গর্ভ হইতে পারে, প্রসব বেদনা শুরু হইতে পারে, শুধু ওই ধরনের মহিলা ছাড়া বাকি মহিলাকেও যুদ্ধে যেতে হবে। ছোট ছোট বাচ্চা যারা যুদ্ধের উপযুক্ত না তারা ছাড়া সবাইকে যেতে হবে। অসুস্থ বিছানায় পড়া তাদেরকে ছাড়া সবাইকে যেতে হবে। এইভাবে আল্লাহ নবী তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহ নবী এই ঘোষণা শোনা মাত্রই সবাই যুদ্ধে নাম লেখাইতে লাগলেন। আবু বকর সিদ্দিকের হাতে 24,000 সাহাবী তাবুকে যাওয়ার জন্য নাম লেখাইছেন, শুধু একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে। এই ধরনের প্রস্তুতিটা তাবুক যুদ্ধে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে গেলেন। এমন এক যুদ্ধ ছিল সেটা, যে সময় মদিনায় খেজুর পাকার সময় প্রচণ্ড গরম, যুদ্ধে যাওয়াটা ছিল বড় কঠিন। সবাই খেজুর